হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো সুজি দিয়ে কেক। তো সুজি দিয়ে কেক বানানোর জন্য প্রথমে আমি সুজিটা মেপে নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিছি। তো 1 কাপ সুজি এখানে আমি নিয়ে নিলাম। এই 1 কাপ সুজির সাথে লাগবে হাফ কাপ ময়দা। আজকের কেকে কিন্তু আমি কোনো রকমের ডিম ইউজ করব না, শুধুমাত্র ডিম ছাড়াই বানিয়ে দেখাবো। দেখেন 1 কাপ সুজির সাথে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। আর সবগুলো উপকরণ একটু ভালোভাবে মেপে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কেকটাও পারফেক্ট হয়ে যাবে। এখন আমি সুজি আর ময়দাটা ভালো মতো একটু মিক্সড করে নিব। তো আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দুধ আর চিনিটা মেপে নেব। তো প্রথমে মেপে নিব চিনি। তো আমি যেহেতু 1 কাপ আর হাফ কাপ ময়দা নিয়ে নিছি, 1 কাপ সুজি হাফ কাপ ময়দা নিয়ে নিছি, সেই জন্য ওই মাপে আমার আসছে হাফ কাপ চিনি। তো আপনারা দিবেন 1 কাপ আর হাফ কাপ যদি ময়দা দিয়ে দেন, তাহলে আপনার ওই অনুযায়ী চিনিটাও দিয়ে নেবেন। তো দেখেন আমি কিন্তু চিনিটা গুঁড়া করে রাখি নাই, হাফ কাপ এখানে চিনি দিয়ে নিলাম। আর এখানে আমি যতটুকু ময়দা নিছি আর সুজি নিছি, সেই অনুযায়ী কিন্তু দুধটাও দিয়ে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়ে দিব। সব উপকরণগুলো এভাবে মেপে মেপে দিলে আপনার সব কিছুই পারফেক্টভাবে হবে। তো দেখেন এই যে আমি 1 কাপ দুধ দিয়ে নিলাম, আরও নিতে হবে হাফ কাপ। যতটুকু আমি ময়দা আর সুজি নেব ততটুকু দুধও নিয়ে নিতে হবে। এখন আমি দুধ আর চিনি ভালো মতো ফাটিয়ে নেব। এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দেব দুধ। তো আরও নিয়ে নিচ্ছি হাফ কাপ। এখন দুধ আর চিনিটা ভালো মতো একটু মিক্সড করে নিতে হবে, চিনির যেন কোনো রকমের দলা না থাকে। চিনি দানা ভাবটা থাকা যাবে না, এটার সাহায্যে আমি ভালো মতো মিক্সড করে নিব চিনি আর দুধটা। দেখেন এখানে আমি দুধ আর চিনিটা ভালো মতো গলিয়ে নিছি। এখানে আমি ময়দার সুজিটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব, দুইবারে দিব। আমি যতটুকু নিয়ে নিছি ততটুকু আমি দুইবারে ভালো মতো মিক্সড করে নিতে হবে। একটু যেন দানা দানা না থাকে সেই দিকে খেয়াল রেখে একটু ভালো মতো মিক্সড করে নেবেন। আর সুজিতে কিন্তু অনেক পরিমাণ দুধ টানে, সেই জন্য একটু দুধের পরিমাণটা বেশি নিয়ে নিছি। তো আমি যে মাপে দেখিয়ে দিছি এই মাপে যদি আপনারা দেন, তাহলে আপনাদের কেকটাও কিন্তু পারফেক্ট হবে। দেখেন এইভাবে আমি ভালো মতো মিক্সড করে নিব। তো দেখেন এই যে আমার মিক্সড হয়ে গেছে। এখন আমি আর বাকিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একসাথে দিয়ে ভালো মতো মিক্সড করে নিতে হবে। তো দেখেন এই যে সুন্দর করে আমি মিক্সড করে নিলাম। আমারটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে। এরকম কিন্তু ঘনই হবে, একদম যেন পাতলা না হয়। একটু যদি পাতলা হয় আর একটু সুজি অ্যাড করে দিবেন। এখন সুজিটা যেহেতু আমি ব্লেন্ডার করে দিই নাই, অমনি কিন্তু দিছি সুজিটা, সেই জন্য কিন্তু এটা রেস্টে রাখতে হবে। তো এখন আমি একটা ঢাকনাটা ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিট। ফিরবো আপনাদের মাঝে 15 মিনিট পর। আর এত সুন্দর করে মিক্সড করতে হবে যেন কোনো জায়গায় দলা না পেকে থাকে। দেখেন একটু কিন্তু আমার দলা পেকে নাই। তো এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো একটা ঢাকনা দিয়ে। ফিরবো 15 মিনিট পর। তো এই যে ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আবার আমি একটু মিক্সড করে নিব। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো বেকিং পাউডার বেকিং সোডা দেয়নি, আর তেলও কিন্তু দিয়ে নেই, সেগুলো এখন দিতে হবে। আর কোনো রকমের ডিম ছাড়াই কিন্তু আজকের কেকটা আমি বানিয়ে নিব। একটু ভালো মতো একটু করে নিতে হবে। তো এখানে আমি ভালো মতো মিক্সড করে নিলাম। এখন এখানে আমি অ্যাড করে দিব রান্নার যে রেগুলার তেলটা থাকে সেই তেলটা। এখানে আমি কিন্তু হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। আপনারাও কিন্তু হাফ কাপ পরিমাণ তেলটাই দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে কিন্তু আপনার কেকটা বেশি নরম হয়ে যাবে বা একদম পানি পানি নরম হয়ে যাবে আবার। আর এখন এখানে দিয়ে দিব, যেহেতু আমি 1 কাপ সুজি আর হাফ কাপ ময়দা নিয়ে নিছি, সেজন্য এখানে 1 টেবিল চামচ বেকিং পাউডার নিছি আর হাফ টেবিল চামচ বেকিং সোডাটা নিছি। তো দুইটা কিন্তু দুই রকমের জিনিস। অবশ্যই কিন্তু 1 টেবিল চামচ বেকিং পাউডার নেবেন আর হাফ টেবিল চামচ
বেকিং সোডাটা নেবেন, এরকম মেপে মেপে নেবেন। আর অ্যাড করে দেবো এখন লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে এখন আবার ডোটা আমি একটু ভালো মতো এটা সাহায্যে মিক্সড করে নিব। এদিকে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখান থেকে একটু ডো উঠিয়ে নিয়ে একটু কালার করে নেব, একটু ডিজাইন করার জন্য। তো জানি না আমি পারবো কিনা, তবে চেষ্টা করব একটু ডিজাইন করার জন্য। সেজন্য এখানে আমি একটু ডো উঠিয়ে নিব। তাই যে ডোটা উঠিয়ে নিয়ে আমি এরকম করে কালার করে নিছি। এখানে কিন্তু অল্প ডো নিয়ে নিছি আর এরকম কালার করে নিছি, একটু ফুড কালার দিয়ে কালার করে নিলাম। তো আজকের কেকটা বসাবো আমি সসপ্যানে বসানোর জন্য এখানে একটু তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে সসপ্যানটা একটু চতুর্দিক দিয়ে এরকম করে তেলটা লাগিয়ে দিব। লাগিয়ে দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিব। ময়দা ছিটিয়ে তারপর বাকিটুক যে ময়দা থাকবে ছিটিয়ে রাখার পর সেগুলো ফেলে দিব। এই তো দেখেন কিছু ময়দা নিয়ে নিছি। ময়দা নিয়ে তারপরে এইভাবে আমি চতুর্দিকটা লাগিয়ে দিব। লাগিয়ে আর এরকম যে ময়দাগুলো থাকবে সেগুলো ফেলে দিব। ময়দা যতটুকু লাগবে ততটুকু এখানে লাগিয়ে দিয়ে আর যতটুকু বাকি থাকবে সেগুলো ফেলে দিতে হবে। তো দেখেন এইভাবে আমি ময়দাটা লাগিয়ে নিছি আর বাকি যেটুক ছিল সেটুক ফেলে দিছি। এখানে আমি কিন্তু কোনো রকমের কাগজ বিছিয়ে দিই নাই। আর এখানে আমি এখন ডোগুলো ঢেলে দিব। কেকের যে ব্যাটার আছে সেই ব্যাটারটা এখানে ঢেলে দিব। তো সম্পূর্ণ ব্যাটার আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে নেব যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে। এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। তো এখন ঝাঁকিয়ে নিয়ে আর ডিজাইনটাও করে নেব অফ ক্যামেরা। তো আমি জানি না পারবো কি না, তবে চেষ্টা করব। ভালো মতো যদি পারি তাহলে আরেকবার আপনাদের সাথে শেয়ার করব ডিজাইনটা। একদম কিন্তু সহজভাবে দেখিয়ে দিব ডিজাইন। দেখেন এরকম একটা সহজ ডিজাইন করে নিলাম। আর অল্পই কিন্তু ডো লাগে, বেশি ডো লাগে না। তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আর এখন আমি এটা দিয়ে একটু ডিজাইন করে দিব। এইভাবে টান দিলেই কিন্তু ডিজাইনগুলো হয়ে যাবে। এখন এইভাবে একটু ডিজাইনটা করে দিব এই কাঠির সাহায্যে। আর চতুর্দিক দিয়ে কিন্তু আমি এরকম ফোঁটা ফোঁটা দিয়ে নিছি। তো আমি বেশি ভালো আর্টিস্ট করতে পারি না, যতটুকু পারছি ততটুকু করে নিছি। এখন এটা আমি ভাপ দেওয়ার জন্য রাইস কুকার আজকে আমি ভাপিয়ে নেব। একদম গরম পানিতে ভাপিয়ে নিতে হবে। এই তো একটা রাইস কুকার বসিয়ে দিছি আর রাইস কুকারে পানিও দিয়ে নিলাম আর একটা স্টিনও বসিয়ে দিছি। এখন কি করব, এই পানিটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি কেকের ব্যাটারটা বসিয়ে দেব। রাইস কুকার ইয়েটা বসিয়ে দেব, সসপ্যানটা বসিয়ে দেব। আর এখন রাইস কুকারটার পানিটা একটু বলক উঠিয়ে নিতে হবে। তো পানিটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দিলাম আর কেকটা বসিয়ে দিয়ে একটা ঢাকনাটা ঢেকে দিতে হবে। তারপর আর কাছের ঢাকনাটা দিয়ে উপরে আমি ঢেকে দিলাম। আর এদিকে রাইস কুকারের সুইচটা কিন্তু অফ করা যাবে না, রাইস কুকারের সুইচটা চালুই থাকবে। আর এইভাবে আমি এখন কেকটা বেক করে নেব 20 মিনিটের মতো। 20 মিনিট হলে তারপর আমি আবার আপনাদের মাঝে ফিরবো। আর আমি যেভাবে রাইস কুকারে বসিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলায় এইভাবে বসিয়ে নিতে পারেন। বালিতে বা লবণেতে বা পানিতে, যে কোনো সিলভারের হাঁড়িতে দিয়ে নিয়ে বসিয়ে নিতে পারবেন। তো আমি রাইস কুকারে কেকটা বেক করে নিচ্ছি। তো 20 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি কেকটা একটু চেক করে নিব যে আমার কেকটা ঠিক মতো হয়েছে কিনা। তো দেখে বোঝা যাচ্ছে হয়েছে। তারপরে একটু টেস্ট করি, একটা কাঠি দিয়ে এভাবে চেক করে নিতে হবে। তো যদি কেকটা আপনার হয়ে যায় দেখবেন যে এখানে কোনো ব্যাটার লেগে থাকবে না, একদম পরিষ্কার কেকের কাঠিটা পরিষ্কার হয়ে আসবে। তো এখন আমি কেকটা চুলায় থেকে নামিয়ে নিব। এই তো দেখেন আমি কেকটা নামিয়ে নিছি। এটা কিন্তু পিছনের পার্ট, দেখেন কীরকম পরিষ্কার হয়েছে, একটু কিন্তু পুড়ে ধরে না। এভাবে পানিতে যদি আপনি কেকটা ভাপ দিয়ে নেন তাহলে কিন্তু একটু পুড়ে ধরবে না। আর একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয়েছে। সাইড দাও কিন্তু কোনো রকমভাবে পুড়ে নাই। তবে এখন আমি কেকটা কেটে দেখাবো। দেখেন সাইডটা এরকম হয়েছে, পুরাটাই কেকে এরকম হয়েছে। বিসমিল্লাহ। বানানোও কিন্তু একদম সহজ, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখেন একদম দোকানের মতো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে কেকটা। দেখেন একদমই হয়েছে। আর এইভাবে যদি আপনারা বানিয়ে নেন আপনাদেরটাও এরকম হবে। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।